গাড়ি আর রানের মাঝে না করছে আর গিয়া চোর মারি ও চোরটা কেউ ওটা মূল ঘটনা নেই মূল ঘটনা ওটা আবার একটু বলতেছে আবার একটু বলতে আমরা মূল ঘটনা পয়লা আপনার গাড়ি একটা হারাইছিল ভাই ও বস্তু গাড়ি আমার ওনে দোকানদারে না করছে গাড়ি হারাইও না আর ও হারানির মধ্যে গিয়া ও মারিছে ও চোর মারা থেকে ওটা ও সব সমস্যা ও ঘটনা চোর মারা থেকে দামে লাগছে দাও আর দাও আর বিলপুর দাও আর বিলপুর সুপারগাওয়ার ফিটবুট আমার তো হনিটা পাওয়া যাইত না ডালা তুই এ কোনবা খাইছে ছোট আমিও একটা খাইছি আমিও যেমন না আমিও একটা খাইছি দেখাতে দেখাতে আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ির শাহপুর আমার বয়ও খাইছে ছোট তার মধ্যে বলছে আচ্ছা নলা বাটা আপনার বয়ে শর্ট খাইছে আপনিও খাইছেন শর্ট বাবুরছে আসি আপনিও শর্ট খাইছেন তাইনো খাইছেন আমিও খাইছি কি আমি খাইলে এটা ছোটভাবে পড়ছে আর তার মনে করো কাকাই লই গেছে সিলাই দিছে আল্লাহ হেফাজত করতে হবে আজকে করে সিলাই দিন হসপিটাল ভর্তি হতে হইছেন নি ওগুলা তো কেউ যার কেউ না কেউ অন্য মাঝে মেন্টিস দিলাম কেউ ভর্তি হলা ধন্যবাদ দুই মহল্লা কেরগাঁও এবং বীরপুর দুইটা মহল্লা সাধারণ নাগরিক ওনারা ওনাদেরকে কেন্দ্র করে এই মহল্লার মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এখানে প্রায় 2 ঘন্টার উপরে যান চলাচল বন্ধ ছিল আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা ছিলেন মুরব্বিয়ান আমাদের যুবকেরা সবাই মিলে এখানে ঝাঁপিয়ে পড়ার ফলপ্রসূ হিসেবে এখনও আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে এখন আমরা উভয় পক্ষকে নিজ নিজ পাড়ায় নিতে সম্ভব হয়েছে এখন নামাজের পরে আমরা উভয় পক্ষকে নিয়ে স্থানীয় মুরব্বিয়ানদের নিয়ে যুবকদের নিয়ে আমরা ব্যবস্থায় যাবো ইনশাল্লাহ আপনারা এসেছেন কষ্ট করেছেন আপাতত এই পরিবেশ পুরাপুরি শান্ত কেউ কি আহত হয়েছে অনেকে আহত নিক্ষেপ করা হয়েছে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে যার কারণে অনেকে আহত আমি নিজে আহত হয়েছি এটা স্বাভাবিক এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি আর এখন পুরোপুরি শান্ত আছে নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করছি দুইটা পক্ষ আসলে কে কে ছিলেন দুটা পক্ষ ফুটবল গ্রামবাসী আসলে পাওয়া যায় না পাওয়া যায় না মাত্র আমরা এখনো ফ্রি হয়নি নামাজি যাবো এটা করা সম্ভব হয় না নামাজের পরে আমরা পুরোপুরি বর্তমান পরিস্থিতি শান্ত আছে পুরোপুরি শান্ত আছে ধন্যবাদ আপনাকে এখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে তারা অল্প সংখ্যক ছিল এখানে যথেষ্ট ছিল না ওনারা এটা কন্ট্রোল করতে পারে না এলাকার মানুষরা মধ্যস্থতা করে এখানে সমাধানের চেষ্টা করে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট টুকের বাজারে আপনারা জানেন টুকের বাজারে কিছুক্ষণ আগে ইফতারের একটু পরেই এখানে দুই পক্ষের মারামারি হয়েছে তো এখন প্রশাসনের লোকেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা আইসা পরিস্থিতি একটু শান্ত করেছে এখানে অনেক যানজট ছিল প্রচুর যানজট ছিল এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইসা পরিস্থিতি একটু শান্ত করেছে তো বাদ এখন তারাবির সময় তারাবির পরে দু গ্রামের মুরব্বীরা বসে একটা মীমাংসা করবেন এখন পরিস্থিতি পুরা শান্ত আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে দর্শক আমরা এই মুহূর্তে সিলেট নগরীর টুকের বাজারে আছি
টুকর বাজারে আপনারা জানেন আজকে ইফতার করে দুই পক্ষের মধ্যে যেমন টুকেরগাঁও এবং টুকের বাজার এই দুই গ্রামের মধ্যে একটু মারামারি হয়েছে। তো অনেকজন অলরেডি আহত আছে, আহত অবস্থায় উসমানীতে প্রেরণ করা হয়েছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এবং তারাবি পরে দুই গ্রামের মুরব্বিয়ানে আমরা বসে একটা সালিশ করবেন। আমরা আবারও আপনাদের সামনে লাইভে আসবো, পরবর্তীতে আমরা আবার লাইভে এসে আপনাদেরকে দেখাবো সব কিছু। দর্শক, আমরা এখন আছি টুকর বাজার একদম পয়েন্টে, ব্রিজের পাশে, ব্রিজে উঠার একটু নিচে। তো মাঠটা হয়েছে মূলত যতটুকু জানতে পারছি, সাবেক কাউন্সিলর টুকর বাজারের উনি বলেছেন, যতটুকু আমরা জানতে পারছি যে মাইকটা হয়েছে ব্রিজকে কেন্দ্র করে। কোন সময় শুরু হয়েছিল? ইফতারের পরেও। গাড়ি চলাচল কিতা বন্ধ আছিল? বন্ধ আছিল চাচা, বন্ধ আছিল। মানে স্বাভাবিক হইল কিলা? স্বাভাবিক হইল কিলা? দর্শক, আমরা যতটুকু জানতে পারছি একটা গাড়িকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, যে কোনো একটা গাড়িকে নিয়ে। আমরা এখন টান উত্তেজনা ছিল, এখন বর্তমানে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওইটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। অনেক মানুষ হতাহত হয়েছে। তো তারাবি পরে দুই গ্রামের মুসল্লিরা মিলে, দুই গ্রামের মুরব্বীরা বসে একটা সালিশে যাবেন। দর্শক, এই ছিল বর্তমানে সিলেট টুকর বাজারের খবর। ইনশাল্লাহ আমি পরে আবারও আপনাদের সামনে লাইভে আসব। তারাবি পরে দেখা যাক তখন কি হয়। দর্শক, RTN বাংলা টিভির সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন যেহেতু পরিস্থিতি শান্ত, আমরা এখন লাইভ থেকে বের হয়ে যাব। আমরা পরবর্তীতে আবারও লাইভে এসে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। দর্শক, এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। RTN বাংলা টিভির সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।